গ্রাম শহরের বৈষম্য কমাতে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। সোমবার দুপুরে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক বাজেট সংলাপে অংশ নিয়ে তিনি কথা বলেন। আসছে বাজেটে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারলে বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলেন বিশেষজ্ঞরা। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। জাতীয় বাজেট 2026-27 রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এই বাজেট সংলাপ, যেখানে অংশ নিয়ে ব্যবসায়ী, অর্থনীতিবিদ, গবেষক ও নীতি নির্ধারকরা তুলে ধরেন আগামী বাজেটের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নানা দিক। ঘাটতি বাজেটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই ঘাটতি বাজেট এবং আয়ের যে অংশটা, এই আয়ের অংশটা ঐতিহাসিকভাবেই শেষ পর্যন্ত পূরণ করা সম্ভব হয় না। এ সময় আসছে বাজেটে কর ব্যবস্থাকে আরও কার্যকর ও টাকা পাচারের পথগুলো কঠোর নজরদারিতে রাখতে জোর দেন অর্থনীতিবিদরা। বিশেষ করে উত্তরাধিকার সূত্রে নারীদের প্রাপ্ত সম্পদে কর না বসানোর প্রস্তাব আসে আলোচনায়। আমি খুব দৃঢ়ভাবে মনে করি এই উত্তরাধিকার আইন, যেটা সম্পদের উপরে যে ট্যাক্সটা, এটা মেয়েদের ক্ষেত্রে কমপ্লিটলি ওয়েভারে যাওয়া উচিত। আলোচনায় সরকারি প্রকল্পে জমি অধিগ্রহণ ও কর আদায়ে মানুষের সক্ষমতা বিবেচনার তাগিদ দেন গবেষকরা। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও শুল্ক নীতিতেও পর্যালোচনার আহ্বান জানান তারা। খরচ আমরা পুরোটা করতে পারি না। ইতিহাস কি বলে 85%-এর মতো খরচ হয়, 80%-এর মতো খরচ হয়। যাই বলি 80%-এর মতো খরচ হবে। রাজস্ব আয় ইজ ইকুয়াল টু রাজস্ব ব্যয়, এবং আমার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অলমোস্ট পুরোটাই হলো আমার ঋণের উপরে, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক, এবং এটার উপরে আমাদের যে সুদাসন ক্রমান্বয়ে বাড়ছে। তবে আসন্ন বাজেটকে জনমুখী ও বাস্তবভিত্তিক করার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এবং যার সবচেয়ে বড় প্রকাশ হলো যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, সুদের হারকে কমানো এবং একই সাথে টাকার বিনিময় হারকে স্থিতিশীল রাখা ইত্যাদি বিষয় যেগুলি আছে, এবং মানুষের রুটি রুজি বাড়ানোর ক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু বৃহৎভাবে মনোযোগের ভিতরে আসছে না এটার ভিতরে। অন্যদিকে সরকার বলছে নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন এবং গ্রাম শহরের বৈষম্য কমাতে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এইটা হচ্ছে একটা আমাদের বিরাট চ্যালেঞ্জ টু অ্যাড্রেস দিস ইস্যু, এবং আমরা কোনো অবস্থাতেই যেহেতু ডুপ্লিকেশনটাকে আমরা অ্যাভয়েড করতে চাই। যদি ওই ফ্যামিলিতে কেউ সরকারি চাকুরি করে তাহলে আমরা সাধারণত সেটাকে বাদ দিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন জনপ্রত্যাশা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানের বাস্তব চিত্র মাথায় রেখেই প্রণয়ন করতে হবে আগামী বাজেট। আপনারা দেখেছেন আমরা মেন্টিমিটারে। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।